হুম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো মশা মারা নিনজা ট্রেনিং। এটা আরো আপনি 10 বছর 15 বছর পিছিয়ে যান, মানে ওই সময় আরো 10 বছর 15 বছর আগে এমন ভাবে মশা তাড়াইতো, যেমন গরুর গরু আছে না, গরুর গোয়ালের মধ্যে যে ধোঁয়াটা দিত, ঠিক আছে। আর আজকে আপনাদেরকে সেই নিনজা ট্রেনিংটা দেখাবো। ট্রেনিংটা হচ্ছে, আর ওটা ব্যবহার করতে কি লাগে সেটাও দেখাই। এটি লাগে অবশ্যই লাগাবো। হুম। এই যে দেখেন, এটা হচ্ছে নারকেলের ছোপা, ঠিক আছে। এটা যে জাজিম বা তশকের মধ্যে দেয় না, আমরা ওখান থেকে রাখছিলাম। এখন এটা এটা জ্বালাবো আমরা। আবার লাইটটা দাও, আর ওই যে জানালাটা যাও খুলে দিয়ে এসো। মশাগুলো একবার দেখাও না, মশাগুলো কি বড় বড় মশা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মশার অভাব নেই কিন্তু আমাদের রুমে। আর এই মশা যদি কামড়ায় তাহলে একবার চিন্তা করতে পারছেন কতটুকু ব্যথা লাগে। একবারে হাতির মতো মতো মশা একটা একটা, ক্যামেরায় দেখা যায় না। ততটা ভালো দেখা যাচ্ছে না। এই যে রাফিয়ারা কামড়া সেটা দেখা যাচ্ছে। এই যে দেখো, ধরো এদিকে ধরো। ও মজাগুলি পালাই যাইতেছে। এটা এটা জ্বালাইলে প্রচুর ধোঁয়া হয় কিন্তু। এটা এরকম জ্বলবে আর এর সাথে সাথে এই যে পাজাই দিতে হবে। তাহলে আর মশা মশা মনে করেন ঘরের ভিতর আর একটাও থাকবে না, সব পালাইবে। ধোঁয়াটা এইভাবে দাও। এতে কিন্তু মশা, এটা যে জ্বালাইছি, এই যে ধোঁয়াটা কিন্তু দিচ্ছি, এতে কিন্তু মশা থাকবে না একটাও। কিছুক্ষণ পরে দেখবেন মশা কিন্তু সব চলে যাবে, কোনো মশা থাকবে না। কারণ এতে কোনো ক্ষতি নাই। কিন্তু কয়েল, আমরা যে কয়েল ব্যবহার করি ওতে কিন্তু প্রচুর ক্ষতি। ওর যে ধোঁয়াটা আমরা নেই নিঃশ্বাসে, ওই ধোঁয়াটা কিন্তু 100টা সিগারেট খাওয়া, আর আমি মনে করি একটা কয়েলের ধোঁয়া তার চেয়ে বেশি ক্ষতি করে। তো আপনারা এটা ব্যবহার করতে পারেন, এটা মশা খুব দ্রুত পালাই যাবে। আর এটা কিন্তু এখনো পর্যন্ত গ্রাম অঞ্চলে গরুর গোয়ালের জন্য ব্যবহার করা হয়। আমাদের দিকেও ব্যবহার করে এখন গরুর গোয়ালের জন্য, ঠিক আছে। আর আজকে আমরা এটা মানুষের আমাদের জন্য ব্যবহার করছি। আমরাও মনে করেন আমরা তো মানুষ। আগে গরুর ঠুসি পড়াইতো, ঠুসি গ্রাম অঞ্চলে দেখছেন কিনা জানি না। যারা গ্রাম অঞ্চলে বড় হয়েছে তারা জানে যে গরুর এরকম মুখে ঠুসি দিত, যাতে মানুষের ধান টান না খায়, যেমন মাঠে নিয়ে যাইতো, পরে যায় মাঠে যায় খুলে দিত। এখন ওই ঠুসি আমরা পড়ি, যেমনটা মাস্ক। তা যাই হোক বন্ধুরা, আপনারা আমি যেমন এই যে ব্যবহার করছি, এটা আপনারা একবার ব্যবহার করে দেখতে পারেন। এই নারকেলের ছোপা এইভাবে জ্বালাই দিয়ে মশার জন্য, দেখবেন মশা সব পালাবে। আপনারা একবার না বিশ্বাস হয়ে ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।